সকালবেলা মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিলো। হালকা রোদ ছিল, সাথে ঠান্ডা হাওয়া। আর আজ বেশি কিছু কাজ নেই, বিষয়টা পরে বলছি কেন। তো ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই। ও মা, তারপরেই দেখলাম চিত্রটা পুরো পাল্টে গেল। মেঘের অবস্থাটা দেখো একবার, মানে ভাবা যায় এটা সকালবেলায়, এখন বাজছে হচ্ছে 9:45। আর আকাশের অবস্থা দেখো, জাস্ট অয়ন অফিস বেরোলো আর আমি আজকে বাড়িতে একা, মায়েরা নেই, এখনো স্নান হয়নি, পুজো করব, আজকে বৃহস্পতিবার। তো চলো দিনটাকে শুরু করি। তো আজকে সেরকম কিছু কাজ নেই, বলছিলাম রান্না আমি আজকে হালকা ফুলকাই কিছু একটা করব, আর করলে আমি দুদিনের জন্যই করে নেবো, আজ আর কালের জন্য। স্যাটারডে তো আমাদের নিরামিষ। তো স্নান করে বেরিয়ে দেখছি অঝোরে বৃষ্টি পড়ছে, কিন্তু এটা দেখে মন ভোলালে চলবে না। খাবারের জোগাড় তো পরে করব, আগে আমার গপুদেরকে রেডি করে নিই। তো পুজো করাটা বৃহস্পতিবার দিন বেশ একটা ডিফিকাল্ট টাস্ক, বেশ কিছু কাজ থাকে। তো জামা কাপড়গুলোর বালতিটা আমি নামিয়ে গেছিলাম, পুজো সেরে ওগুলো মেলে দিলাম। তারপরে ব্রেকফাস্টের আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ডিম আলুটা সেদ্ধ বসিয়েছি। তো কী খাবো ভেবে আর কিছু ঠিক করতে না পেরে ফ্রিজে দেখলাম দই আছে, দই দিয়ে একটু ঘোল বানিয়ে নিলাম, এটাই খেয়ে নেবো আর তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলবো। তো সেই ঘোলটা নিয়েই বসেছিলাম এদিক ওদিক করে, জানি এটা খেয়ে আবার ওষুধ খেতে হবে। কিছু খেতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই। তারপরে এসে রান্নাটা বসিয়েছি, ডিমের আজকে একটু বড় করে ঝোলই করে নেব। আমি আর অয়নি খালি খাবো, তো দুদিনের একবারে করে রাখলাম। কালকে অন্যান্য কাজ, একটু ঘরটা ভালো করে পরিষ্কার করব, ডিপ ক্লিন করার আছে বেশ কিছু জায়গা, সেগুলো করব। তো ডিম আলুটা আগে ভেজে তুলে রাখছি। আমার আবার ওষুধটা খেতে আমি ভুলে গেছি। আমার যে মেডিসিনটা চলছে সেটা কিছুই না, একটা মাল্টিভিটামিন দিয়েছে, বাট হাই ডোজের। খেলে জানি না কেন আমার খুব ঘুম পাই, তাই সকালের দিকে আমি খুব একটা কাজ করতে পারি না। বাট হ্যাঁ, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরের থেকে আমার যত এনার্জি চলে আসে। বাট আজকে যেহেতু একটু ওষুধটা দেরি করে খেয়েছি, জানি না কেন আজকে ঘুমটা আসছে না, কী জানি কেন। যাই হোক, রান্নাবান্না তো ওদিকে হচ্ছেই, অলমোস্ট হয়েই এসছে। তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে একবার একটু রেস্ট নেব। তো জানোই তো তোমরা, আমার ওসিডি আছে, আর কিছু যদি একটু ট্যাড়া ব্যাকা হয়ে থাকলো বা কোথাও একটু যদি ধুলো জমেছে, দেখলেই আমার মনে হয় যে এটা কখন ঠিক করব। তো যাই হোক, সব কাজ সেরে আমি আমার মি টাইম এনজয় করছিলাম। তারপরে মনে পড়লো না, খেতে হবে। তো লাঞ্চে নিয়েছিলাম একটু সয়াবিনের তরকারি, একটা রুটি, ভাত আর ডিমের তরকারি। তো চলো আমি লাঞ্চটাকে এনজয় করি, আবার দেখা হবে।